হ্যাঁ হ্যাঁ, না না, সিকুয়েল আগে থেকেই মাথায় ছিল। হেমলকের শেষ দৃশ্য যদি আমরা মনে করি যে সাহেব চট্টোপাধ্যায়কে নিয়ে পরম গাড়িতে করে হুগলি ব্রিজ দিয়ে চলে যায় একটা নতুন জীবন বাঁচানোর তাগিদে, তো অবভিয়াসলি সিকুয়েলের ইচ্ছেটা তখনই বীজ রোপণ তখনই করা ছিল। গল্পটা পাচ্ছিলাম না, প্লটটা পাচ্ছিলাম না, সেটা অ্যাঞ্জেলিনা জোলির জীবনের ঘটনা টুইটারে পড়ে সেই অনুপ্রেরণা থেকে প্লটটা লিখে ফেলি। ওটা আমার ইউরেকা মোমেন্ট। অ্যাঞ্জেলিনা আজকে আসতে পারেনি, দুঃখ জানিয়েছে, বলেছে যে নজরুল তীর্থটা একটু দূরে ওর জন্য, কিন্তু যাই হোক, হোপফুলি যদি করে দিয়ে ছবি তার কাছে পৌঁছায়, হোপফুলি তার ভালো লাগে। আমার হেমলক সোসাইটি খুব ভালো লেগেছিল, মানে আই থট ইট ওয়াজ মাচ অ্যাহেড অফ ইটস টাইমস কনসেপ্ট ওয়াইজ। কিন্তু হেমলক সোসাইটিতে ডেথটা ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই ছবিটিতে কিন্তু একটা বাঁচার ইচ্ছে, একটা হোপ আছে, তাই আমার আর আমার যেটা ভালো লাগলো, সৃজিত পিকড আপ কৌশানী, ওই মেন হিরোইনের চরিত্রটা, যেটা নতুন ব্যাপ্তি পেল মেয়েটা অভিনয়ের ক্ষেত্রেও, আমার খুব ভালো লাগছে সেটা। দিস ইজ হাউ দ্য ইন্ডাস্ট্রি ক্যান মুভ, এইভাবে এটা আমার মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভীষণ এক্সাইটেড, এবং আমাদের পার্সোনালি হেমলক সোসাইটি খুব প্রিয় একটা ছবি। তারপর এখন সেটা আমরা একসাথে হেমলক দেখেছিলাম, এখন একসাথে কিলবিল সোসাইটি দেখবো। সব কিছু মিলিয়ে ভীষণ এক্সাইটেড। সৃজিত দা, পরম দা, কৌশানী সবাই খুব কাছের, অনিন্দ, সো সব কিছু মিলিয়ে অ্যাজ এ সিনেমা ফ্যান আই এম ভেরি এক্সাইটেড। হ্যাঁ, শুধুমাত্র আমাদের ফেভারিট না, মানে হেমলক সোসাইটি বোধহয় বাঙালি দর্শকের একটা খুব ফেভারিট ছবি, এবং সৃজিত দার ওয়ান অফ হিজ মোস্ট ইম্পর্টেন্ট ফিল্মস। তো সেইটার একটা সিকুয়েল আসছে, সেটা মানে বলাই বাহুল্য, ভীষণ এক্সাইটেড। আশা করি একটা দারুণ কিছু দেখতে চলেছি। থ্যাংক ইউ সবাইকে, আমি খুব এক্সাইটেড, দেখা যাক, আশা করি খুবই ভালো। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে অপেক্ষা করেছি যে কবে আসবে কিলবিল সোসাইটি, আর আজকে সেই দিনটা, তো ভীষণ এক্সাইটেড। স্পেশালি আমার সুইটহার্ট আছে কৌশানী, আমার ভীষণ প্রিয় বান্ধবী, আর তাছাড়া সৃজিত দার ছবি SBF ফিল্মে, তো সেখানে আরও বেশি এক্সাইটেড। খুব ভালো লাগছে, খুব। থ্যাংক ইউ। আমি না এক্সাইটমেন্ট নিয়ে আজকে কথাই বলতে চাই না, আমারটা পুরো ভেতরটা শরীরে কিলবিল কিলবিল হচ্ছে। সো আমি আজকে বেশি এক্সাইটমেন্ট নিয়ে কথা বলবো না, আমায় দেখে মনে হয় তোমরা বুঝতে পারবে যে আমি কতটা এক্সাইটেড, বাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আমি ভগবানের কাছে, মায়ের কাছে এটাই চাইবো যে তোমাদের সবার পছন্দ হোক, আর তোমাদের দ্বারা আমি যাদের যাদের কাছে মেসেজ পৌঁছাতে পারবো তাদের সবার যাতে ছবিটা অ্যাটলিস্ট দেখার একবার সুযোগ তারা যেন করে নেয়, আর তারপর আমার মনে হয় খারাপ লাগার জায়গা থাকবে না। সো আই এম হোপিং যে ঝিমলিকে যেমন সবাই ভালোবেসেছে, পূর্ণাকে তার থেকেও বেশি ভালোবাসা সবাই দেবে। থ্যাংক ইউ সো মাচ। পূর্ণা হয়ে আমি সাজতে পারিনি সত্যি ছবিতে, বাট দ্যাটস ওকে। মানে ওটাও একটা, মানে এইভাবে তো হয়তো অনেকভাবে তোমরা আমাকে দেখো, বাট ওইভাবে দেখো নি। যে মেয়েটা আইব্রো করে না, যে মেয়েটা চুলটা উস্কো খুস্কোভাবে বেরিয়ে যায়, যে মেয়েটা লিপস্টিক কেন লিপ বাম পর্যন্ত লাগায় না, অরিজিনাল ঠোঁটের কালারটাই দেখায় স্ক্রিনে, সেইটা আমার মনে হয় দেখতে তোমাদের আরও বেশি নতুনত্ব লাগবে। এইটা তো ঠিক আছে, মানে গ্ল্যামার ফ্ল্যামার এগুলো ঠিক আছে, এগুলো তো হতেই থাকে। আমি যতদিন বেঁচে আছি আমার ভেতর কোথাও না কোথাও পূর্ণা বেঁচে থাকবে এইখানে। কিলবিল একটা আলাদা ইমোশন, কারণ হেমলক সোসাইটির 13 বছর পর হেমলক সোসাইটি একটা এত সফল এবং আমাদের সবার এত প্রিয় ছবি, সেই কিলবিল সোসাইটি তার সিকুয়েল, এবং সৃজিতদার সাথে আবার কাজ টেক্কার পরে, এবং হেমলক সোসাইটির মতো ছবির ফ্র্যাঞ্চাইজি, এটা খুব আনন্দের। এবং হেমলক সোসাইটি যখন রিলিজ করেছিল তখন আমি হলে দেখেছিলাম ছবিটা বন্ধুদের সাথে গিয়ে, আজ তার সিকুয়েলে কাজ করছি, খুব ভালো লাগছে। এবং গান অলরেডি রিলিজ করেছে, আমার গানটা এখনও মিউজিক ভিডিও হয়নি, কিন্তু অডিও প্ল্যাটফর্ম থেকে ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি। 7 জন্মের পরিচয় গানটার নাম। তো আজকে ছবি রিলিজ এবং ছবি প্রিমিয়ার, তো আশা করছি ছবিটা মানুষের ভীষণ ভালো লাগবে, যেরকম হেমলক ভালো লেগেছিল সেরকম কিলবিলকেও মানুষ ভালোবাসা দেয়, গানও প্রচুর শুনবে মানুষ। থ্যাংক ইউ।
করে খুব ভালো লেগেছে। তমালিকা আমাদের মিউজিক ডিরেক্টর এই গানটার জন্য খুব সুন্দর একটা কম্পোজিশন দিয়েছে, আর লিরিক্স সৃজিত মুখার্জি নিজে লিখেছে। কাজে সেটা নিয়ে আর আমি কী বলবো, একদম যে ওর যে হেমলক সোসাইটি থেকে কিল বিল সোসাইটির যে অবধি যে ভাবনাটা, সেই ভাবনাটা পুরো সামড আপ হয়েছে আমাদের এই পার্টিকুলার গানটার কথায়। সো আমি ভীষণ আনন্দিত, খুব খুশি। গানটা একটু ভিডিওটা লেট রিলিজ হয়েছে, তবে ইটস স্পিকিং আপ ফাস্ট। আমার মনে হয় সকলের পছন্দ হবে গানটা। রেফারির বাসিন্দান হলে এই খেলাতে দিশে হারা হাত মুঠো করি এই হাতে, এসো টেনে তুলি জীবনের কিনারাতে, ও এসে তুলি জীবনের কিনারাতে। আমিও অধীর আগ্রহে বসে আছি ছবিটা পুরোটা দেখার জন্য। আমার গান যেটা গাওয়া সেটা ছবির একটা বেশ গুরুত্বপূর্ণ জায়গাতে আসে, এইটুকু আমি বলছি। এর বেশি আমি নিজেও যে খুব ভালো জানি তা না, সিনটা জানি, বাট পুরো ছবিটা দেখার জন্য আমিও প্রচণ্ডভাবে ওয়েট করে আছি। এক্সপেকটেশন অনেক আছে আমাদের সকলেরই, হোপফুলি ভালো লাগবে সকলের। সো আমি তো খুবই এক্সাইটেড। ডেফিনেটলি আজকে দিনটা যখন ঠিক ট্রেলার ছাড়া সিনেমা বোঝা যায় না, সিনেমার আগে তোমার যদি লাইভ তোমার গানের থেকে অলরেডি প্রচুর ভালোবাসা পেয়েছি আমাদের এই গান, মানে আমার গাওয়া যে গানটা সেটা। ছোটো করে লাইন শোনাচ্ছি। প্রথম বৈশাখের মতো কষ্ট কমানো রাগের মতো, তুমি আর আগের মতো নেই, তুমি আগের মতো আলগা সোহাগের মতো, ভালোবাসার দাগের মতো, তুমি আর আগের মতো, তুমি আর আগের মতো সাথে কাজ মুখে আছি। অদ্ভুত একটা চরিত্র, প্রচণ্ড টক্সিক একটা চরিত্র। এই ধরনের চরিত্র আমরা চিনি, জানি, আমাদের আশেপাশেই আছে। এরকম একটা চরিত্র আমি করছি, আর যত্ন করে বানানো একটা ছবি। দেখা যাক দর্শক কীরকমভাবে নাই বললাম সেটা। খুবই এক্সাইটেড, কারণ হেমলক সোসাইটি একটা ইমোশন বলা যেতে পারে। তার 13 বছর পরে কিল বিল সোসাইটি আসছে, এবং আমরা সবাই জানি হেমলক দেখে আমাদের কী ফিল হয়েছিল। কিল বিলের ট্রেলার দেখেও আমার সেরকমই মনে হয়েছে, একটা ওরকমই বৃহত্তম একটা কাজ হতে চলেছে। এবং গানগুলো কি সুন্দর, মানে আমার জন্য যে কোনো সিনেমার গান খুব ম্যাটার করে, আর প্রত্যেকটা গান কি সুন্দর কিল বিলের। I'm really happy, I'm really excited to see Paramda again doing what he does best. এবার কোশানিধি আছে, আরও অনেকে আছে। I'm really happy, I really hope যে খুব খুব ভালো লাগুক সবার সিনেমাটা। কাল থেকে প্রত্যেকটা সিনেমা হলে দেখানো হবে কিল বিল সোসাইটি, এবং আমারও একটা ছোট্ট গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, তো ওটাও আমার করে খুব ভালো লেগেছে। যেটা তার যাদের সাথে কাজ করে আবার কাজ করতে চায়, তো রিসেন্ট আমাদের আমি রশ্মি আমরা সবাই গেস্ট অ্যাপিয়ারেন্সে আছি ফিল্মটার এই সিনেমায়। তো ইট ফিলস লাভলি টু বি আ পার্ট অফ কিল বিল হেমলক সোসাইটি বলা যেতে পারে। সো আই এম ভেরি এক্সাইটেড ফর এভরিথিং। ভীষণ ভীষণ এক্সাইটিং, এবং হেমলক সোসাইটির সিকুয়াল, এবং সেখানে আমি একটা পার্ট হতে পেরে আমার ডেফিনেটলি খুব স্পেশাল লাগছে, খুব ভালো লাগছে। এবং এই সিনেমাটার গল্পটা থেকে শুরু করে এবং যারা কাজ করেছেন এবং সৃজিতদার ডিরেকশন, সব মিলিয়ে এই সিনেমাটা ডেফিনেটলি মানুষের মন কাড়বে। তাই জন্য মানুষদের, দর্শকদের সিনেমাটা হলে এসে দেখতে হবে। বাস এইটুকুই বলার। ভীষণ এক্সাইটেড আমি এই সিনেমাটা। কিল বিল সোসাইটি তো আছেই, তার সঙ্গে নজরুলতীর্থ নতুন করে সেজে উঠেছে, সেটাও একটা সেলিব্রেশনের কারণ আমার ধারণা, এবং সেটা অত্যন্ত ভালো খবর আমাদের সকলের জন্যে। আর হেমলক সোসাইটি আমার জীবনে আমার এই 2 দশকেরও বেশি সময় ধরে সিনেমা জগতের মধ্যে, সিনেমার ক্যারিয়ারের মধ্যে নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। এবং যেভাবে আনন্দগড়কে মানুষ এতগুলো বছর ধরে নিজেদের মনের মধ্যে ধরে রেখেছে, সেটা আমার কাছে অত্যন্ত বড় সৌভাগ্য আমার জন্য, এবং খুব বড় পাওয়া। এবং আমি আশা করব, এবং আমরা চেষ্টাটাও সেটাই করেছি, যাতে কিল বিল সোসাইটির মধ্যে দিয়ে আনন্দকর তথা মৃত্যুঞ্জয়কর মানুষের মধ্যে আরও পাকাপাকিভাবে জায়গা করে নেয়, যেটা মানে ইতিহাস হয়ে থেকে যাক মানুষের কাছে। সোসাইটি শুধু স্বপ্ন ছবি নয়, এটা মানুষের মনে দাগ কাটা একটা ছবি। তো আশা করছি কিল বিল আরও বেশি দাগ কাটবে। আমি সবার মতো আমি অপেক্ষা করে আছি। সৃজিতদার মুভি মানেই একটা নতুন কিছু
দেখার অপেক্ষা এবং 13 বছর আগের হেমলক সোসাইটি কাট টু কিল বিল। সো এক্সাইটেড, ডেফিনেটলি এক্সাইটেড। কাজবাজ মিটিয়ে তাড়াতাড়ি করে আসতেই হলো, সিনেমাটা দেখতেই হবে এবং ওয়েট করছিলাম মানে এই সিনেমাটা এটা কবে আসবে তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। শ্রীজিৎদার ছবি যেমন বললে একটা অন্যরকম নস্টালজি আছে, এখানে আরেকটা নস্টালজি আছে, কারণ এর একটা আলাদা রেলেভেন্স আছে, যেটা আমরা আগে মানে আমরা অন্তত 10 বছর আগে আমরা অনেকটা ছোটো ছিলাম, আমরা অনেকটাই বলা যেতে পারে মানে সেই সময় একটা ক্রেজ ছিল হেমলক সোসাইটি। তো আবার সেই নস্টালজিয়াটাকে, সেই পুরনো সময়টাকে ফিরিয়ে আনা নতুন মোড়কে, এটা একমাত্র শ্রীজিৎদাই পারে বলে আমার মনে হয়। আমি খুবই এক্সাইটেড এবং আমি খুবই কী বলবো মানে উত্তেজিত হয়ে আছি যে ছবিটা কী আলটিমেটলি মানে হয়েছে এবং কতটা রিলেভেন্স, কতটা নস্টালজি আবার ফিরে আসবে আমাদের। এটার আরও সিনেমার দর্শকদের জন্যে আরও ভালো একটা শোকেসিং হতে চলেছে এবং সেখানে আজকে উদ্বোধন হচ্ছে বলতে গেলে সৃজিত মুখার্জির ছবি কিল বিল সোসাইটি দিয়ে। এক্সাইটমেন্ট হতে বাধ্য এবং এত সুন্দর করে সাজানো হয়েছে এবং মহিলা ঢাকিরা বাইরে ঢাক বাজাচ্ছে। ইটস এ রিয়েল মানে এম্বিয়েন্স অফ সেলিব্রেশন। সৃজিতের ছবি দেখার জন্য সারা বাংলার মানুষ, সারা দেশের লোক অপেক্ষা করে থাকে। আমিও সেরকম অপেক্ষা করে আছি, দেখি কী কাণ্ডটা ঘটালো এই ছবিতে। এবং তার সাথে আমার খুব প্রিয় মানুষ পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে এবং কৌশানী উইল বি আ সারপ্রাইজ। আমি ট্রেলারে যা দেখেছি আমার মনে হয় কৌশানী ফ্যান্টাস্টিক এবং ছবি দেখার পর আমি আরও বলব অনেক অনেক শুভেচ্ছা আমি নজরুল তীর্থকে, SBFকে এবং অবশ্যই সৃজিত এবং তার টিমকে। থ্যাংক ইউ। Kill Bill Society is an extension of the hope which Hemlock Society had created. যে আশা, যে ভরসা জীবনের প্রতি থাকা উচিত, সেটা হেমলক দেখিয়েছিল। এটাকে আবার প্রত্যেক জিনিস তো মাঝে মধ্যে রিভিউ করতে হয়, রিনিউ করতে হয়। সেই রিনিউয়ালের ছবি হচ্ছে কিল বিল। আমি ট্রেলার লঞ্চেও ছিলাম এবং তোমরা যেরকম এক্সাইটেড হয়েছো আমিও এক্স্যাক্টলি হয়েছি, কারণ 12-13 বছর পরে আনন্দকর ফিরছে না, মৃত্যুঞ্জয়কর ফিরছে এবং একটা নতুন রকম কাস্ট নিয়ে কিন্তু পুরনো ফ্লেভারের নতুন গান নিয়ে ফিরছে। হোপফুলি ভালো হবে, খুব ভালো হবে। আমি পরম তো একটা সম্পূর্ণ অন্যরকম রোলে। হেমলক সোসাইটি আমার ভীষণ প্রিয় সিনেমা, আমরা একসঙ্গেই গিয়েছিলাম ছবিটা দেখতে এবং মানে আমার মনে হয় বাংলা সিনেমা লাস্ট 10 বছরে 15 বছরে যে গান আমাদের উপহার দিয়েছে তার মধ্যে জলফড়িং একটা অন্যতম একটা আমার প্রিয় গান এবং আমার প্রিয় গায়কের গান। কিন্তু আমি যে এই রোলটা পেয়েছি এই সিনেমায় মানে কিল বিল সোসাইটিতে, আমি হয় না একজন ঘুরে দাঁড়ানোর জন্য একটা রোল, মানে সেটা দর্শক তো আজকে থেকে কাল থেকে ঠিক করবে যে সত্যি করে দাঁড়ানো কিনা, কিন্তু আমার যেই জায়গাটা এরম করবো, সেই যেই জায়গাটা এরম করতে চাই, এরকম একজন ডিরেক্টর তার সেটে যত টাইম দেওয়া, রোলটা নিয়ে বলা, তার স্ক্রিপ্ট পড়ার সময় বুঝতে পারছি ক্যারেক্টারটা কি, এই যে প্রসেস, এই প্রসেসের মধ্যে তো মানে আমরা চাই এই প্রসেস এবং আমি পারছি না, আমাকে অন্য আরেকটা কিছু করতে বলছে পরিচালক, সেটা খুব খুব ইচ্ছা করে সেই গেমটার মধ্যে যেতে, সেটাই ছবিটা আমি পেয়েছি। আমার কাছে একটা অন্যতম রোল। আমি রিলিজ আনরিলিজ মিলিয়ে 200টা সিনেমাতে 25 বছর ধরে কাজ করেছি, কিন্তু আমার কাছে কিল বিল সোসাইটি একটা অন্যরকম রোল। তারপরে যখন দেখলাম এমনি পাজামা পাঞ্জাবি ধুতিতে একটা বিষয় থাকে, সেটাকেও ক্যারেক্টারাইজ করে যেটা করেছে সেটা আগে দেখি কি দেখা। ভীষণই ভালো লাগছে, মনে পড়ে যাচ্ছে হেমলক সোসাইটির প্রিমিয়ারের রাতটার কথা। আজকে এত বছর বাদে নজরুল তীর্থে প্রিমিয়ার হচ্ছে এবং SBFকে, সৃজিতদাকে, গোটা টিমকে আন্তরিক শুভেচ্ছা। যেন মানুষের খুব ভালো লাগে ছবিটা, গানগুলো তো ভালো লেগেছে, দেখা যাক। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভালোবেসে বাসনা দাও না ধরা কেন বলে, দিন যাবে বিরহে মৌমাছিরা বলে গেল।